मैया मोरी मैया मोरी मैया मोरी मैया मोरी मैया এতদিন কানাই সব গোপিনীদের বাড়িতে বন্ধুরা দলবল নিয়ে গিয়ে তাদের বাড়িতে মাখন চুরি করতো। কে কোথায় স্নান করতে গেছে, কি কি গরু চড়াতে গেছে, চল ওদের বাড়িতে কেউ নেই, ওদের বাড়িতে গিয়ে হাঁড়ি বাঁধা রয়েছে, কলসিতে মাখন বাঁধা রয়েছে, চল পেরে খাই, ননি খেয়ে নি। তো এমন ঘটছে ঘটছে ঘটছে, তারা এসে সেই সমস্ত গোপিনীরা রোজ বাড়িতে এসে মা যশোদার কাছে কমপ্লেন করে, নালিশ জানায়, দেখো যশোদা, তোমার কানাই আজকে আমার বাড়িতে ননি চুরি করে গেছে। মা যশোদা ডেকে বলতেন, কানাই তুই কি ননি চুরি করে খেয়েছিস ওদের বাড়ি থেকে? কানাই অনায়াস বলে দিত, না মা, আমি তো ননি খাইনি, আমি তো মাখন খাইনি। তো কথা ওখানে মিটে যেত। তো যশোদা মা যখন আরো বলতেন, তাহলে ওরা এলো কেন, ওরা কি মিথ্যে অভিযোগ করছে? তখন কানাই বলতো, না মা, ওরা আমাকে দেখার জন্য তো এখানে এসছে, ওসব ননি চুরির কথা, মাখন চুরির কথা মিথ্যে কথা। তো এরকম হতে হতে একদিন হলো কি, কানাই তার নিজের বাড়িতেই ননি চুরি করে বসেছে। কিরকম হলো, কানাই ননি চুরি করতে গেছে, তার সব বন্ধুরা, তার সখারা তাদেরকে আগে খাওয়া বেশে। এমন সময় দেখছে যশোদা মা তো খুব চালাক, সে জানে কানাই ননি চুরি করে বেড়ায়, কি করবে, একটা ঘন্টা বেঁধে দিয়েছে, যে যেই নলিতে হাত দেবে, যেই কলসিতে হাত দেবে, ঘন্টাটা বেজে উঠবে। কানাই কি ঘন্টাকে বলছে, ঘন্টা, আমি আমার বন্ধুদের সঙ্গে ননি চুরি করতে এসেছি, ননি খেতে এসেছি, মাখন খেতে এসেছি, তুমি কিন্তু একদম বাঁচবে না। ঘন্টা বলছে, আচ্ছা প্রভু, আমি একদম আওয়াজ করবো না, চুপ করে থাকবো। তো একে একে একের পিঠে আর একজন উঠে উঠে আর মাখন চুরি করে করে খাচ্ছে। সকলের খাওয়া হয়ে গেছে, এবার কানাই খাবে। কানাই যেই খেতে খাচ্ছে ননিটা, যেই মুখে দিয়েছে, যেই মাখন মুখে দিয়েছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে, ঘন্টাটা জোরে জোরে বাজতে শুরু করেছে, টং 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 করে বাজতে শুরু করেছে। তখন কানাই বলছে, কি আবার ঘন্টা, তোমাকে আমি বললাম না, তোমাকে আদেশ করলাম তুমি বাজবে না, তাহলে তুমি এটা বেজে উঠলে কেন? বলছে, কি করবো প্রভু, যুগ যুগ ধরে যখনই তোমার ভোগ লাগে তখনই তুমি ঘন্টা বেজে উঠি, এটা তো আমার অভ্যাস। যখনই যুগ যুগ ধরে 56 ভোগ লাগে, যখনই যুগ যুগ ধরে তোমাকে খাওয়ানো হয়, তখন আমি তো বেজে উঠি। আমি সারা ব্রহ্মাণ্ডকে জানাই, দেখো আমার ঠাকুর আজকে খেতে বসেছে, সকলকে আমি জানাই। কিন্তু এত কথার মাঝে তো মা যশোদা এসে গেছেন আর হাতে নাতে ধরেছে। মা যশোদা বলছেন, কানাই তুই মাখন খেয়েছিস না? কিন্তু কানাইয়ের মুখে অনায়াস বেরিয়ে গেল, ও সুন মাইয়া মোরি, सुन मैया मोरी, मैं नहीं माखन खायो, सुन मैया मोरी, मैं नहीं माखन खायो। কানাই বলছে যে, মা তুমি এটা ভাবলে কি করে আমি মাখন খেতে পারি? জানো তুমি আমার কত কাজ, সেই ভোরবেলা আমাকে ডেকে তুলে দাও আর একটা লাঠি আর একটা কম্বল নিয়ে গরু চড়াতে পাঠিয়ে দাও আমাকে, তা আমি কি করে আমি করবো, সব মাখন চুরি করবো আর সন্ধ্যেবেলা বাড়ি ফিরি। তাই বলছে, ভোর ভাইও ভোর ভাইও गैयन के पासे तूने मधुबन मोहि पठायो, चार प्रहर बंसी पट घट को, साँझ पर मैं घरे आयो, सुन मैया मोरी, मैं नहीं माखन खायो, सुन मैया मोरी, मैं कब माखन खायो।
যেতে মানবো না, ভালো ধরে ফেলেছে আমি চুরি করেছি। তখন নানা রকম যুক্তি দিচ্ছে, কি বলছে যে মা দেখো আমি একটা ছোট্ট বালক, 6-7 বছর আমার বয়স, এই ছোট ছোট হাত ছোট ছোট পা, এতে করে তুমি কোথায় সেই কত উঁচুতে মাখন বেঁধে রাখো, আমি কি করে ধরবো ওটা, আমি কি করে পাবো তার নাগাল? এই বলছে मैं बालक बहिया को छोटो 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 मैं बालक बहिया को छोटो ए जीवो विधि पायो ए जीवो विधि पायो। মা বলছেন তাহলে তোর মুখে যে মাখন লেগে আছে এটা কোথা থেকে এলো? বলছে এই রে ভেসে গেছি, কি বলা যায়? তখন বলছে গোয়ালার বালকেরাই আমাকে দুষ্টুমি করে এমন মুখে মাখন লাগিয়ে দিয়েছে। ये ग्वाल वाले सब बैर पड़े हैं, ग्वाल वाले सब बैर पड़े हैं, बर बस मुख लटकायो सुन मैया मोरी, मैं नहीं माखन खायो सुन मैया मोरी, मैं नहीं माखन खायो। এখন দেখছে মা তো কিছুতেই মানছে না, মা তো ধরে ফেলেছে একদম আমরা সামনে দেখতে পেয়েছে চুরি করেছে। তখন দেখছে তাহলে একটু মায়ের একটু প্রশংসা করে দিই যে মা তুমি খুব ভালো, তুমি খুব মিষ্টি, তাহলে মা হয়তো ভুলে যাবে। তাই বলছে अरे हाँ मेरी मैया, अरे प्यारी मेरी मैया, भोली भोली मेरी मैया, सुंदर सुंदर मेरी मैया, अरे माँ मेरी मैया, अरे प्यारी मेरी मैया, मैया तू जननी, मैया तू जननी, मन की अति भोली इनके कह पति आयो रे मैया मेरी, মা হেসে দিয়েছে, এতেও তো কাজ হলো না, ধরা পড়ে গেছে। তাহলে দেখি এবার অন্য পন্থা অবলম্বন করি, তাহলে তো রেগে গিয়ে দেখাই, রেগে গিয়ে আমি রেগে যাবো, মা হয়তো মেনে নেবে। তখন বলছে মাইয়া মাইয়া ये अपनी लखुटी कमरिया, ये अपनी लखुटी कमरिया, तूने बहुत नाच नचायो मैया मोरी, मैं नहीं माखन खायो। তো যুক্তি দিয়ে মাকে বোঝানো গেল না, মার তারিফ করেও মাকে বোঝানো গেল না, মার ওপর রাগ দেখিয়েও মাকে বোঝানো গেল না। সব শেষে কানাই এমন একটা কথা বলে দিল যে কোনো মা সেটা শুনতে পারবে না। বলছে যে হ্যাঁ তুমি তো আমাকে দোষী বলবে, তুমি তো আমাকে ননিচর বলবেই, আমি তো তোমার নিজের ছেলে নই, আমি তোমার সৎ ছেলে, তাই তো তোমার আমার উপর এত জ্বালা এত রাগ। বলি না আমরা মায়ের সঙ্গে যখন ঝগড়া হয় তখন এরকম বলি মাঝে মধ্যে, তুমি তো আমার নিজের মা নও, তুমি তো অন্যের মা, আমার মা হলে এরকম করতে না। সেরকমই বলছে মাইয়া মোরি मैया जिया तेरे कुछ भेद उपज है, जिया तेरे कुछ भेद उपज है, तूने वो
কিন্তু সত্যিই ছিল যে কৃষ্ণ তো যশোদার ছেলে ছিলেন না, তিনি দেবকীর ছেলে ছিলেন। মা যশোদা তাকে পালন করেছিলেন, কিন্তু মা যশোদা সেটা প্রথমে জানতেন না। কিন্তু নিজের ছেলের মতোই তাকে সবসময় সামলাতেন, সবসময় তাকে ভালোবাসতেন, সবসময় স্নেহে ভরিয়ে রেখেছিলেন। তা কোনো মা এই কথাটা কি করে ভজন করতেন যে বলছে, তুলে মোহে জানো পরায় যায়ো, তুলে মোহে জানো পরায় যায়ো, सूरदास तब हंसी यशोदा, सूरदास तब हंसी यशोदा, मेरुर कंठ लगायो, मेरुर कंठ लगायो, नैन नीर भरी आयो, नैन नीर भरी आयो, कन्हैया कन्हैया तेरे ही माखन खायो, कन्हैया मोरी तेरे ही माखन खायो, नंदा मोरी तेरे ही माखन खायो। কি অপূর্ব দৃশ্য দেখুন, কানাইয়া এবং মাইয়া দুজনেই জানে কানাইয়া কাপড় চুরি করে খেয়েছে, কিন্তু দুজনেই বলছে, গলা জড়িয়ে দুজনে কাঁদতে কাঁদতে বলছে, মাইয়া বলছে, আরে ও কানাইয়া তেনে হি মাখন খায়ো, কানাইয়া বলছে, আরে মাইয়া मैंने ही माखन खायो। কানাই দেখছে, বুঝলে মা তো এতক্ষণে মেনে গেছে, আর তো মিথ্যে বলা যাবে না, এবার সত্যিই বলে দিল। দেখুন সুখদাসজি হিন্দি ভজনের কি অদ্ভুত মহিমা, হিন্দি ভাষা একই কথাতেই কানাই স্বীকার করছে। এই জন্য বলে না যে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন মানে পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় রাজনীতিবিদ, সবথেকে বড় ডিপ্লোম্যাট, যে একই কথায় ভুলিয়ে দিচ্ছে। কিরকম বলছে, ओ सुन मैया मोरी, ओ सुन मैया मोरी, मैंने ही